আজ সকালে রান্না করতে করতে মনে হচ্ছিল যে বিকেলে একটু রোল বানাবো। আর এগ চিকেন রোল, ফ্রিজে কিছুটা মাংস ছিল, দেখো এটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে মশলাগুলো নিয়ে নিয়েছি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন। এবার চিকেনটাকে আমি ম্যারিনেট করে দুপুরবেলায় রেখে দিয়েছিলাম, একটু আদা বাটা রসুন বাটাও দিয়েছিলাম। আর যে মশলাগুলো নিয়েছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে ভালো করে চিকেনটা ম্যারিনেট করে আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর ম্যারিনেট করে রাখলে না চিকেনের টেস্টটা অনেক বেড়ে যায়। পুরো চিকেনের মধ্যেই আমি মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম। আর আমার কাছে একটু তন্দুরি মশলা ছিল, সেই মশলাটাও আমি একটু চিকেনের মধ্যে দিয়ে দিলাম যাতে টেস্টটা আরও ভালো আসে। তো দেখো এই মশলাটা দিয়েও আমি ভালো করে চিকেনের মধ্যে, পুরো চিকেনটার মধ্যে ভালো করে মাখিয়ে এবার একটু লেবু দিয়ে দিলাম এর মধ্যে। লেবু দিলেও না এর মধ্যে গন্ধটা ভীষণ সুন্দর লাগে। তো দেখো অর্ধেকটা প্রায় লেবু আমি এর মধ্যে চিপে দিয়ে ভালো করে লেবুটাও মাখিয়ে নিলাম। ম্যারিনেশনটা করে রাখলে তারপর কিন্তু চিকেনটা তৈরি করতে বেশিক্ষণ লাগবে না। এবার ঢাকা দিয়ে আমি ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর আমাকে শাশুড়ি মা মানে রোলের যে রুটিটা হয় সেটা আমাকে বেলে দিল। আমি রুটিগুলো একটা একটা করে করে রেখে দিলাম, তাহলে সব কিছু জোগাড় করে রাখলে রোলটা করতে বেশিক্ষণ সময় লাগবে না। তারপর দেখো চিকেনটা আমি বিকেলে তৈরি করেছিলাম। আর চিকেনটা তৈরি করবো বলে প্রথমেই আমি কড়াইতে তেল গরম করে পেঁয়াজটা একটু ভেজে নিলাম। আর চিকেনটা পুরোই ম্যারিনেট করে রাখা ছিল সব কিছু মশলা দিয়ে, তো ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। তো দেখো আমি কড়াইতে এটা চিকেনটাও দিয়ে দিলাম। এবার ভালো করে পেঁয়াজটা একটু ভেজে রাখা হয়েছিল, এবার ভালো করে নাড়াচাড়া করে চিকেনটাকে একটু তৈরি করতে থাকলাম। আর দেখো দিয়ে দিয়েছিলাম একটু টমেটো সস আর একটু সয়া সস, তাহলে কালারটাও খুব সুন্দর আসে আর এর টেস্টটাও কিন্তু খুব দারুণ লাগে। তো দেখো এরকম দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। করে চিকেনটা অনেকটাই প্রায় তৈরি হয়ে এসছে। এবার একটু যে বাটির মধ্যে মশলাটা লেগেছিল সেই জলটাও দিয়ে দিলাম। এবার কষতে কষতে কালারটা কত সুন্দর এসছে দেখো। আর আমি শসা, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কেটে রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখো চিকেনটা তো আমার একদমই রেডি হয়ে গেছে। আর আমি ডিমগুলো নিয়ে নিয়েছি আর চিকেনের ওপরে একটু গোলমরিচ আমি ছড়িয়ে দিলাম। এবার যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা নিয়েছিলাম, মানে যেটা রোলের ভেতর দেবো, সেইগুলো আমি একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেবো, তাহলে এটা খেতে কিন্তু রোলের মধ্যে ভীষণ ভালো লাগে। দেখো আমার ভাজাও হয়ে গেছে, আমি এবার এটাকে নামিয়ে রাখবো। এবার আমি রোলটা তৈরি করব। প্রথমেই তো ডিমটাকে একটু নুন দিয়ে ভালো করে ডিমটাকে ভেঙে আর নুনের সঙ্গে ভালো করে মিশিয়ে যেমন অমলেট করে সেটাকে আমি করে নিয়ে তারপর রুটিটাকে এর মধ্যে দিয়ে দেবো। যেমন রোল করে তোমরা সবাই জানো, এগ চিকেন রোল আমি যেভাবে করি তোমাদের সেভাবেই আমি দেখালাম। তো দেখো চাটুর মধ্যে একটু তেল দিয়ে এবার আমি এর মধ্যে ডিমটা দিয়ে দেবো। আর আমি প্রায় 12টার মতো রোল করেছিলাম। তো দেখো আমি ডিমটা দিয়ে এবার একটু ডিমটা যেই একটু ভাজা হয়ে আসবে, রুটিটা তো আমার আগেই করা আছে, এবার রুটি দিয়ে আমি এটা একটু চেপে দিলাম। একটু যেই ওদিকটা ভাজা হয়ে গেল এবার আমি এটা উল্টে দেবো। তো দেখো আমি এটা উল্টেও দিলাম। একদিকটা তৈরি হয়ে গেছে আর একদিকটা একটু ভেজে নেব, দিয়ে এবার নামিয়ে রাখলাম। আর আমি এটা একটা বেশ সাদা কাগজের ওপরেই দিলাম যাতে রোলটা মুড়তে আমার সুবিধা হয়। এবার এর ওপর থেকে একটু নুন দিলাম, গোলমরিচের গুঁড়ো দিলাম, দিয়ে এবার যে চিকেনটাও তৈরি করা আছে এবার চিকেনটাও এর ওপর থেকে আমি দিয়ে দেবো। সব কিছুই রেডি করা আছে, এবার সব খালি রোলগুলো আমার মানে তৈরি মানে গড়ার কথা। তো দেখো চিকেনগুলো আমি একটু করে দিয়ে দিলাম, বেশ অনেকটা পরিমাণ করেই দিয়েছি। বাড়ির তৈরি এগ চিকেন রোল বলে কথা, দোকানে তো অনেক কম পরিমাণে দেয়। তো দেখো ক্যাপসিকাম আর পেঁয়াজটাও যে আমি হালকা করে ভেজে নিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম। আর এই রোল খেতে না দারুণ লাগে। আর দোকানে কিনতে গেলে এক একটা রোলের কত দাম নেয় বলো তো, কিন্তু বাড়িতে করতে গেলে দুটো করে খাওয়াও হয় আর সত্যি কথা এটা খুব হেলদিও হয়। আর এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিলাম, তারপর তোমার একটু সসও দিয়ে দিয়েছিলাম। আর তারপর আমি দেবো এর মধ্যে লেবু। তো দেখো রোলের মধ্যে যা দেবার কথা তো সব দিয়ে আমি এবার রোল এক একটা করে মুড়ে নিলাম। আর এই রোলগুলো খেতেও কিন্তু দারুণ লাগে। আর বাড়ির তৈরি রোল খেয়ে কারোর শরীর খারাপও করবে না। তো একটা একটা করে প্রায় আমি 11টা 12টার মতো রোল সেদিন বানিয়েছিলাম। আমরা প্রায় 2-3টে করে খেয়েছিলাম আর খেতেও সেরম ভালো হয়েছিল। তো একটা একটা রোল আমার তৈরি হয়ে গেল, আর একটাও দেখো আমি বানাচ্ছি। প্রথমেই একটু শসা দিয়ে দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো তো আগেই দিয়েছিলাম, তারপর এই চিকেনের টুকরো, তারপর পেঁয়াজ, ক্যাপসিকাম,
কুচি যা যা করা ছিল। তারপর দেখো টমেটো সস আর একটু ওপর থেকে লেবু দিলাম। আর দেখো এই লেবু দিলেও কিন্তু দারুণ লাগে। অনেকে সস দিয়ে ভালোবাসে, আবার অনেকে লেবু দিয়েও ভালোবাসে। আমার বর যেমন বলে, আমাকে সস দিও না, আমাকে লেবু দিয়ে দাও, কেননা লেবুর গন্ধটা খুব ভাল লাগে আর লেবু যে টক ভাবটা সেটাও খুব সুন্দর লাগে। তো দেখো এইভাবে আমি রোলগুলো বানিয়ে নিলাম আর দারুণ খেলাম।